দেখো ওল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি। তো কিভাবে করলাম তরকারিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো রান্নাটা শুরু করি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো আজকে করব ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো দেখো ওল নিয়েছি, দেখো ওলগুলো এরকম ছোটো ছোটো করে গোল গোল করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, একটা আলু কেটে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ, যেরকম চিংড়ি মাছ নিয়েছি। আর নিয়েছি দেখো কাঁচা পাকা লঙ্কা, মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি আর একটুখানি আদা। এই অল্প মশলা দিয়েই রান্নাটা করব। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা, পাশে থেকো। তো এখন আমি এই ওলটা আমি সিদ্ধ বসিয়ে দেবো। এখন আমি ওলটা সিদ্ধ বসিয়ে দেবো। তার জন্য আমি এই যে জল নিয়েছি। তো ওলটা আমি 70% সিদ্ধ করে নেব। আর আলুটা আমি সিদ্ধ করব না। আমি আদা আর লঙ্কাটা বেটে নেব। বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। এখন মাছের লবণ হলুদটা মাখিয়ে নেব। তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। তো এদিকে তেল গরমটা আমি বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে যাবে। এখন গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি সব মাছগুলো একে একে ভাজা করে নেব। খুব বেশি ভাজা করব না, চিংড়ি মাছ তো অল্পই ভাজা করব। হয়ে গেছে। তো চিংড়ি মাছটা ভাজা। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে দেবো বন্ধুরা, তেলটা গরম হয়ে যাবে। এখন আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুগুলো সুন্দর করে ভাজা করে নেব। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভাজা করে নিয়েছি। তো এখন আমি ওলটা দিয়ে দেবো, দিয়ে এখন আমি ভাজা করে নেব। দেবো লবণ, হলুদ দিয়ে সুন্দর করে ওলটা ভাজা করে নেব। বন্ধুরা, খুব সুন্দর করে আমি ভাজা করে নিয়েছি। আর যত ভাজা করবে সুন্দর করে, তত ভালো লাগে খেতে তরকারিটা। তো এখন আমি লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু আদা আর লঙ্কার গন্ধ বেরোবে তরকারি থেকে, ভালো লাগবে না খেতে। তো এখন সুন্দর করে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি জল দিয়ে দেবো। এখন ঝোলটা ফুটতে থাকবে। ঝোলটা ফুটতে থাকবে। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে আর একটু ঝোলটা ফুটবে, একটু ঝোলটা ফুটবে। বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। তো এখন আমি ফোড়নটা দিয়ে দেবো। তো তরকারিটা আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তো এখন তেল দিয়ে দেবো কড়াইতে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি জিরে দিয়ে দেবো, আর কিছুটা ভাজা জিরে আমি তুলে রাখবো। কিছুটা ভাজা জিরে আমি তুলে রাখবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা লাল লাল করে আমি ভাজা করে নেব। বন্ধুরা, পেঁয়াজটা সুন্দর করে ভাজা করে নিয়েছি। তো এখন আমি তরকারিটা ঢেলে দেবো। তরকারিটা দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু নাড়াচাড়া করব, করে একটু ফুটতে থাকবে।
দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা চাইলে পরে এইভাবে তরকারি করতে পারো, আবার এক ফোড়নেও করতে পারো, আবার দুই সম্বরেও করতে পারো। তো আমি দুই ফোড়নেই করলাম, তাহলে খেতে আর কি খুবই ভালো লাগে খেতে। তো একটু ঝোল রেখেছি, কারণ কি না হলে পুরো ওলের তরকারি তো তো পুরো টেনে যায়, এই জন্য একটু ঝোল ঝোল রাখলে ভালো হয়। তো এইভাবে করে খেয়ে দেখো, খুবই টেস্টি লাগে খেতে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখন ভাজা জিরেটা আমি দিয়ে দেবো, দিয়ে আমি এখন গ্যাস অফ করে দেবো। এখন তরকারিটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, ওলের তরকারি করেছি। তো কীভাবে রান্নাটা করলাম অবশ্যই দেখো, সাথে থেকো। তো ফুল ভিডিওটা দেখো বন্ধুরা। তো ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করলাম। তো কীভাবে করলাম সাথে থেকো, দেখতে থাকো।